যারা আম খেতে ভালোবাসো আজকের রেসিপি তাদের জন্য। মিনি চকো লাভা কেক তো আমরা অনেকেই খেয়েছি, তবে এইভাবে একবার মিনি ম্যাঙ্গো লাভা কেক বাড়িতে বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একদম নরম তুলতুলে তুলার মতো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা যাবে, এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি 2 চা চামচ বাটার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো। মিষ্টির জন্য 2 চা চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা বাটারের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর একটা কাপ মেপে এখানে হাফ কাপ আমের পিউরি ব্যবহার করছি। আমি এখানে একটা ছোট সাইজের আম মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করেছি। আমের পিউরিটাকেও খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়া ব্যবহার করছি। এলাচের পাউডারটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব, আর অবশ্যই শুকনো উপকরণগুলোকে এখানে চেলে নেবার চেষ্টা করবে। আমি যে কাপ মেপে আমের পিউরি ব্যবহার করেছিলাম, ঠিক সেই কাপ মেপেই 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে কেকগুলো অনেক বেশি ফ্লাফি হবে, অনেক বেশি সফট হবে। তারপর আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে বানালে হবে না, একটু ঘন করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর অবশ্যই এইভাবে বারে বারে দুধটাকে দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবার চেষ্টা করবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। স্বাদ মতো নুন বা 1 চিমটে নুন আমি এখানে ব্যবহার করলাম। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বন্ধুরা, ঠিক এইভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। তারপর এখানে আমি 2 চা চামচ পাকা আম একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করেছি। আর এই আমটা অ্যাড করলে কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা কিন্তু একদম রেডি। এদিকে কেকগুলো বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের ভেতরে অবশ্যই একটু করে তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে কেকটা স্টিম হবার পর খুব সহজেই তুলে নিতে পারবে। তো এই যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবার পর অল্প অল্প করে 1 চা চামচ করে ব্যাটার আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে ভরে দেব না, কিছুটা ফাঁকা রেখে আমি ব্যাটারগুলো ভরে দিয়েছি। তারপর এদিকে একটা দেখো মিল্কি বার বা হোয়াইট চকলেট নিয়েছি, আর এই চকলেটগুলো আমি এই যে কেকের মধ্যে ঠিক মাঝের সেন্টারে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আবারও সামান্য একটু করে ব্যাটার আমি এইভাবে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিটা কেকের মধ্যেই একইভাবে সামান্য একটু করে ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে প্রতিটা মোল্ডের মধ্যেই আমি একইভাবে ব্যাটারটা দিয়েছি। এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যায়। আর এই দিকে কেকগুলো স্টিম করার জন্য আগে থেকেই পরিমাণ মতো পানি একটা প্যানের মধ্যে আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটা স্ট্রেনার রেখে দিয়েছি, আর তার মাঝে দেখো কেকটাকে রেখে দিয়ে ঠিক 5 মিনিটের মতো স্টিম করতে দেবো। এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কেকগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তারপর ঠান্ডা হয়ে যাবার পর আমি কেকগুলোকে তুলে নিচ্ছি। একদম নরম তুলতুলে তুলার মতো, এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, আর বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। প্রতিটা কেক সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সব কেকগুলোই এখানে তৈরি করে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দরভাবে এখানে এই আমের ম্যাঙ্গো লাভা কেকগুলো তৈরি হয়ে গেল। খেতে অসম্ভব মজার হয়। তো যারা আগে কখনো বানাওনি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানাতে পারো। আর ওপর থেকে আবারও আমি হোয়াইট চকলেট এইভাবে একটু দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। তো একটা কেক তোমাদের আমি দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুলে। এটা আর বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয়। তো প্লিজ বন্ধুরা, আজকের আমার এই আমের
নতুন স্বাদের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।